আজকে এটা হচ্ছে আমাদের প্রবারণা পূর্ণিমা। এটা মানে আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এই সময় সবার আর কি সুখ শান্তি এসবের জন্য আর কি সবাই ধর্মীয় অনুষ্ঠানটা করে থাকে। আর এই দিনে আমাদের মানে 2 দিন আর কি ফানুস উড়ানো হয়। এই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানটি আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি। এই অনুষ্ঠানে আমরা ফানুস উড়ানোর মাধ্যমে আমাদের সকলের জন্য, সকল জীবের জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি। রাত্র পানস সারব, এই পানস সারার উদ্দেশ্য হইতেছে আমাদের ওই যে উপরে আল্লাহ কাছে আমরা দোয়া রাখার জন্য, আমাদের সুখ শান্তি সবাই দেশের শান্তির জন্য আমরা রক্ষণাবেক্ষণ করি। সারা নামে পানস হয়েছে যাইয়া আপনার এটা পূর্বপুরুষ অবধি হইতে এই পানস সারা এই দিনে এই সময় সারে পূর্বকাল হইতে। বৌদ্ধ সম্প্রদায়ের আজকে গুরুত্ব হলো এই প্রবারণা পূর্ণিমা দিনে মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ স্বর্গ থেকে তার মাতাকে ধর্ম দান করে আজকে এই পৃথিবীতে তিনি আগমন করেছিলেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে 3 মাস বসবাস সময় বৌদ্ধভিক্ষুরা একই স্থানে একই বিহারে বসে তারা ধ্যান সাধনা করে থাকেন। আজকের সেই সমাপনী এবং আমরা যে পানস উঠাচ্ছি, মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ 29 বছর বয়সে যখন গৃহত্যাগ করেছিলেন, তিনি তার মাথার চুল ছেদন করে তিনি আকাশে ছুঁড়ে মেরে তিনি অধিষ্ঠান করেছিলেন যে আমি যদি সত্যিকার অর্থে বুদ্ধ হই তাহলে আমার চুলগুলো যেন মাটি স্পর্শ না করে। তখন তিনি যখন চুলকে ছেদন করে আকাশের দিকে ছুঁড়ে মারলেন এবং আকাশী চুলটা ভাসমান অবস্থায় ছিল, সেই চুলকে স্বর্গে রাজা নিয়ে স্বর্গে একটি চুলামণি জাদি অর্থাৎ কেশ ধাতু দিয়ে সেখানে একটি জাদি নির্মাণ করে সেই জাদুকে উদ্দেশ্য করে আজকে আমরা এই পূর্ণিমা দিনে আমরা এই পানস পূজা বা পানস উত্তোলন করে থাকি।